হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো পঞ্চম অধ্যায় ভারত। এই ভারতের অধ্যায় থেকে তোমাদের ভারতের যে দ্বিতীয় পার্ট আছে ভারতের ভূপ্রকৃতি, এই অধ্যায়টা আমরা এখান থেকে শর্ট প্রশ্ন করছিলাম। তো আগের দিন আমাদের আগের ভিডিওটাই কিন্তু এটা পঞ্চম পর্ব, মানে ভারত পঞ্চম অধ্যায় ভারতের এটা পঞ্চম পর্ব, আর ভারতের ভূপ্রকৃতির যেটা দ্বিতীয় পর্ব সেটা আমি আর এখানে লিখিনি, ঠিক আছে? তোমাদের থাম্বনেলে লিখিয়ে দিয়েছি, থাম্বনেলে তোমরা দেখতে পাবে ভিডিওটা কেমন আছে, ওকে? বা আমার ভিডিওর টাইটেলেও কিন্তু লেখা আছে। তা এখান থেকে আজকে আমরা শর্ট প্রশ্ন করবো। আগের দিন এমসিকিউ করেছি, আজকে শর্ট প্রশ্ন করব। তো আরেকটা ক্লাস করে আমরা শেষ করে দেবো, সেখানে শূন্যস্থান পূর্ণ এবং শুদ্ধ থাকবে, ঠিক আছে? তো তোমাদের কিন্তু প্রাকৃতিক পরিবেশ পর্যন্ত যে পার্টটা আছে ভারতের, সে পর্যন্ত কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হবে। একটা কথা বারবার বলছি, প্রথমত শর্ট প্রশ্ন খুব খুঁটিয়ে পড়বে। শর্ট প্রশ্নের কোনো সাজেশন করতে যাবে না, বাছাই করা শর্ট প্রশ্ন 100টা সেরা প্রশ্ন এরমভাবে প্রশ্ন করতে যাবে না, ঠিক আছে? কারণ শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্ন কিন্তু হুড়িয়ে পড়তে হয়। শর্ট প্রশ্ন তোমার কাছে যে টেক্সট বইটা আছে তুমি সেই বইটা পড়ো, তোমার কাছে যে সহায়িকা আছে সেই বইটা পড়ো। আমার যে চ্যানেলটা, আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলোকে পড়ো, ঠিক আছে? তো আমি যে প্রশ্নগুলো দেবো সেগুলো অবশ্যই পড়ো, কারণ এখান থেকে তুমি কিন্তু শর্ট প্রশ্ন অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? কারণ সেরা প্রশ্ন এরকমভাবে আমি বলবো না, কারণ শর্ট প্রশ্নের কোনো সাজেশন কিন্তু হয় না, বারবার বলছি, ঠিক আছে? তো প্রশ্নগুলোকে ফলো করো, দেখবে তোমরা অবশ্যই কিন্তু শর্ট প্রশ্ন পারবে, ঠিক আছে? তো চলো শুরু করি। ভারত অধ্যায় ভারতের ভূপ্রকৃতি, এখান থেকে আমরা শর্ট প্রশ্ন করব। তো দেখে নাও প্রথম প্রশ্ন কি বলছে। দেখো প্রথম প্রশ্ন বলছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, অথবা ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম। দুটোই কিন্তু কাঞ্চনজঙ্ঘা উত্তর হবে, ঠিক আছে? দুইতে দেখো বলছে ভারতের দুটি প্রবাল দ্বীপের নাম লেখো, লাক্ষা দ্বীপপুঞ্জ আর আন্দামান দ্বীপপুঞ্জ। আর হিমালয় সংক্রান্ত গবেষণা কেন্দ্র রয়েছে উত্তরাখণ্ডের দেরাদুনে, ঠিক আছে? তো এই হলো তিনটে। এবার দেখো পরের প্রশ্ন চলে যাই, দেখে নাও। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন দেখো ভারতের একটি গ্রস্ত উপত্যকার নাম লেখো, নর্মদা উপত্যকা। 5 নম্বর দেখো ভারতের বৃহত্তম সমভূমির নাম কি, গাঙ্গেয় সমভূমি। 6 নম্বর কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো, মালনাথ ময়দান। 7 নম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, স্যাডেল পিক। ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি, অথবা বিশ্বের উচ্চতম গিরিপথটির নাম কি, উমলিংলা, ঠিক আছে? উমলিংলা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম মালভূমির নাম কি, দাক্ষিণাত্য মালভূমি। পরের প্রশ্ন ভারতের দক্ষিণতম পর্বতটির নাম কি, কার্ডামাম পর্বত। 11 নম্বর দেখো ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি, মেরিনা বিচ, ঠিক আছে? মেরিনা বিচ কিন্তু অবস্থিত চেন্নাই, অর্থাৎ চেন্নাইটা কিন্তু আবার তামিলনাড়ুর রাজধানী, ঠিক আছে? এটা মনে রাখবে, ঠিক আছে? ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটা, না মেরিনা বিচ, চেন্নাই, তামিলনাড়ু। আচ্ছা, ভারতের সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, ধূপগড়। পরের প্রশ্ন দেখো ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের সংযুক্ত উপকূল কী নামে পরিচিত, উত্তর সরকার উপকূল। গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে, খাদার। পশ্চিমঘাট ও নীলগিরির মাঝে কোন ফাঁকটি রয়েছে, পালঘাট। শিবালিক পর্বতশ্রেণী কোথায় অবস্থিত, হিমালয়ের দক্ষিণ প্রান্তে। পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি, পালঘাট। আচ্ছা, নাঙ্গা পর্বত কোথায় অবস্থিত, পশ্চিম হিমালয় বা কাশ্মীর হিমালয়। ভারতের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি, উত্তর হবে এখানে গুজরাট। পরের প্রশ্ন দেখো ভারতের উপদ্বীপীয় মালভূমির একটি স্তূপ পর্বতের নাম লেখো, সাতপুরা। অনুরূপ প্রশ্ন দেখো যে ভারতের সাতপুরা একটি স্তূপ পর্বত, ঠিক আছে? আচ্ছা, এবার চলো পরের প্রশ্ন সাতপুরা ও বিন্দু পর্বতের মাঝে কোন কোন উপত্যকাটি অবস্থিত, নর্মদা। দুন কথার অর্থ কি, উপত্যকা। মালনাদের পূর্ব দিকে নিচু অংশকে কি বলে, ময়দান। 24 নম্বর দেখো পশ্চিম হিমালয়ের তাল কি, হিমবাহ সৃষ্ট হ্রদ। অনুরূপ প্রশ্ন শিবালিক ও হিমাচলের মধ্যবর্তী হিমবাহ সৃষ্ট হ্রদকে কি বলে, উত্তর কিন্তু এখানে হবে তাল বলে, ঠিক আছে? উত্তর এটা তাল বলে। আচ্ছা, এবার দেখো তাল ড্যাশ পশ্চিম হিমালয়ের হ্রদ, তাহলে এটা কিন্তু হবে তাল এটা স্তম্ভ মিলন। আচ্ছা, তাল পশ্চিম হিমালয়ের এটি হ্রদ, মানে স্তম্ভ মিলন, তোমাদের যে ডান পাশ বাঁ পাশ স্তম্ভ মিলন দেয় সেই স্তম্ভ মিলানোটা, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো সিকিম ও ভুটান সীমান্তে কোন উপত্যকা দেখা যায়, চুম্বি। পরের প্রশ্ন মেঘালয় মালভূমির চুনাপাথরের গুহার নাম কি, সিজু। কাথিয়াবার উপদ্বীপটি কী নামে পরিচিত, সৌরাষ্ট্র। মধ্য গাঙ্গেয় সমভূমির অন্তর্গত জলভূমিকে উত্তর বিহারে কী বলে, চাউ। মধ্য গাঙ্গেয় সমভূমির অন্তর্গত জলভূমিকে উত্তর বিহারে কী বলে, চাউ। আর এখানে কাথিয়াবার উপদ্বীপটি কী নামে পরিচিত, সৌরাষ্ট্র, ঠিক আছে? আচ্ছা, 29 দেখো উচ্চ গঙ্গা সমভূমিতে জলভূমির মৃত্তিকাকে কী বলে, ধাঙ্কার। দক্ষিণ ভারতের দুটি গিরিপথের নাম লেখো, পালঘাট, ভোরঘাট।
এবং মরুস্থলী কথার অর্থ কী? মৃতের দেশ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মরুস্থলী শব্দ অর্থ কী? মৃতের দেশ। ঠিক আছে, তো এই ছিল ভারতের ভূপ্রকৃতি থেকে তোমাদের জন্য শর্ট প্রশ্ন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। বারবার একটা কথা বলছি, শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্ন কিন্তু কেউ সাজেশন করে পড়তে যাবে না। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।